ও দুনিয়ার নারীরা ভালো করে শুনো, পুরুষেরা বলতো আমরা একা কেন সংসার চালাইবো, আমরা আমাদের সংসার একা চালাইবো না, বরং 1 মাস আমরা কাজ করব, আর 1 মাস তোমরা কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? যারা আজকে নারী সমান অধিকার বলিয়ে স্লোগান দিয়া বাহিনী বের হয় পর্দা ছাড়া, তাকায় দেখবেন একজনের স্বামীর সাথে অবস্থা ভালো না, ডিভোর্স হয়ে যায়। কেন রে বান্দা? আসল ঘটনা হলো কোরআনের রাস্তা ছাড়া যতই স্লোগান দাও, যেই মানুষগুলো স্লোগান দিয়া তোমাদেরকে নামাইলো, ভালো করে শুনে নাও, যারা তোমাদেরকে সমান অধিকারের স্লোগান দিয়া নামাইছে, এরা আসলে সমান অধিকারের নামে নারীদেরকে ভোগ করতে চায়। ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা ও যুবক, নারীরা ভোগের পাত্র নয়, বরং নারীরা তোমার মা, নারীরা হলো তোমার বোন, নারীরা তোমার মেয়ে। ওরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ তাআলা একজন নারীকে পুরুষের সমান অধিকার দিবে তো দূরের কথা, বরং আমার আল্লাহ তাআলা একটা নারীকে পুরুষের চাইতে আরো বেশি অধিকার দিয়েছেন। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পুরুষদেরকে ভাগ দিলাম 2 ভাগ, নারীদেরকে ভাগ দিলাম 1 ভাগ। কথাটা কার? আরো জোরে বলেন। 1 নম্বর কথা, ও ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির যুবক, এই গোটা জমিনের মালিক জোরে আওয়াজ করে বলো কে? মুসলমানের আওয়াজ হয় না, আরো জোরে বলো কে? আল্লাহ বলেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। আল্লাহ বলেন, এই গোটা দুনিয়ার জমিন জোরে বলেন কার? আল্লাহ বলেন, গোটা দুনিয়ার জমিনটা আমি আল্লাহ যাকে চাইবো তাকেই উত্তরাধিকারী দান করব। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আর আল্লাহর জমিনটা বড় ব্যাপক জমিন। ও আল্লাহর বান্দা ও যুবক, জমিনের মালিক যিনি, সিদ্ধান্ত তিনি জানাইতেছেন। আল্লাহর বান্দা, যিনি মালিক তার উপর দিয়া কোনো কথা চলে না, কথা কয় না। মালিকের উপর কথা চলে নাকি? কথা বলেন। জমিনের মালিক যিনি, তিনি সিদ্ধান্ত জানায় দিয়েছেন 2 ভাগ পাবে পুরুষ, 1 ভাগ পাবে নারী। প্রথম কথা, একজন মুসলমান হিসাবে আপত্তি থাকবে না, যেহেতু এই জমিনের মালিক আমার আল্লাহ, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন নারীরা পাবে 1 ভাগ, পুরুষেরা পাবে 2 ভাগ। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুক্তি দিয়া কোনদিন মুসলমানের পরিচয় হয় না। মুসলমান কোনদিন যুক্তি দিতে চায় না, কারণ মুসলমান হলো ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলেন, ও মুসলমানের দল, মুসলমানের দায়িত্ব হবে আল্লাহর বিধান পাওয়ার পরে বলবে, আল্লাহ আমরা শুনলাম মানলাম, আমাদের কোনো আপত্তি নাই। শয়তান বলেছে, মালিক খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো আয় আল্লাহ আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। আল্লাহ তাআলা শয়তানকে বানাইছেন মুআল্লিমুল মালায়েকা, ৮০,০০০ বছর ইবাদত করেছে। আল্লাহু আকবার। কত বছর?
আরো জোরে বলেন 80 বছর না, 80 শত না, 80,000 বছর শয়তান ইবাদত করেছে। শয়তান 80,000 বছর ইবাদত করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম শয়তানকে পুরস্কার দিয়েছেন। 1 নম্বর, গোটা পৃথিবীর রাজত্ব দায়িত্ব দিয়েছেন শয়তানকে। আল্লাহু আকবার বলেন। 80,000 বছর ইবাদত করার কারণে শয়তান দায়িত্ব পেয়ে গিয়েছে গোটা দুনিয়ার রাজত্ব। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, শুধু তাই না, বরং আমি আল্লাহ তাআলা জান্নাতের মতো দামি জায়গায় আমি আল্লাহ তাআলা শয়তানকে থাকার ব্যবস্থা করে দিয়েছি। ঠিক কিনা জোরে বলে, একটু আওয়াজ করেন, হা না করেন। শয়তান 80,000 বছর ইবাদত করেছে, 1 নম্বর পুরস্কার দিয়েছেন গোটা পৃথিবীর রাজত্ব। ঠিক কিনা জোরে বলে। 2 নম্বর, আল্লাহ রাজত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মতো দামি জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তানকে যখন বলছে শয়তান তুমি আদমকে সিজদা করো, কথাটা কার? আরো জোরে বলেন। আদেশ করেছেন কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আদমকে বল, শয়তানকে বলার পর শয়তান এবার যুক্তি দাঁড় করায় দিয়েছে। শয়তান বলে আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। 1 নম্বর, আগুন হলো আলোর জিনিস, মাটি হলো অন্ধকারের জিনিস। কষ্ট হচ্ছে? উঠেন না, উঠাউঠি করেন না। কথা বলবই অল্প সময়, এরপরে উঠাউঠি করলে মনোযোগ শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে। বহুদূর আপনাদের এখানে আসা এত সহজ না। আপনাদের এখানে প্রোগ্রাম নেওয়াটা অনেক কঠিন ব্যাপার, আসলেই কঠিন ব্যাপার। সকালে রওনা করে আস্তে আস্তে সেই আসার সময়, এরপরে যদি আপনাদের আন্তরিকতা আর ভালোবাসা না পাওয়া যায়, তখন তো মনে হবে যে এত দূরে আইসা শুধুই বেকার কষ্ট করলাম। ঠিক কিনা জোরে বলেন। আর রাসূল বলেন যেই ব্যক্তি নাকি মেহমানকে সম্মান করতে জানে না সে আমার উম্মত না। ঠিক কিনা জোরে বলেন। আপনাদের এলাকায় কেউ এত দূর থেকে আসলে তিনি তার আপনাদের মেহমান। এত দূর থেকে আসলাম, আমি যাব কখন? আপনি এখান থেকে গিয়েই ঘুমায়া যাবেন। ঠিক কিনা জোরে বলেন। আর আমার যাওয়া হবে কখন? এজন্য মাহফিলে আইসা অল্প সময় উঠাউঠি করবেন না। কোরআনের প্রতিটা কথা শুনবো আর আল্লাহর রহমত নাজিল হবে। ঠিক কিনা জোরে বলেন। চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী করে রাখে আর বান্দা প্রতিটা কথা শুনতে থাকে, আমলনামায় সব হতে থাকে। বান্দা যখন যায় কতবার সুবহানাল্লাহ বলতে হয়, কতবার আল্লাহু আকবার বলতে হয়। এক একটা মাহফিল জান্নাতে যাওয়ার কারণ হয়। সুবহানাল্লাহ। এক একটা মাহফিল জান্নাতে যাওয়ার কারণ হবে। এই মাহফিল ছাড়া এতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ হয়নি। জোরে বলেন। হয় এতবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কত আমল হয়। এজন্য কোরআনের এক একটা মাহফিল নাজাতের কারণ, জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ শয়তানকে বলছে আদমকে সিজদা করো, শয়তান যুক্তি দিছে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুনের তৈরি জিনিস এটা আলোর জিনিস, আলো উত্তম। মাটির তৈরি জিনিস অন্ধকার, অন্ধকার হলো আলোর চাইতে ভালো। তো ভালো জিনিস, উত্তম জিনিস তো অনুত্তমকে সিজদা করতে পারে না। দুই নম্বর, শয়তান আমাকে আল্লাহ তুমি বানাইছো আগুন দিয়া, আর আগুন তো উপরের জিনিস, আর আদমকে বানাইছো মাটি দিয়া, মাটি তো নিচের জিনিস, উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে না। এজন্য শয়তান সিজদা করে নাই। সিজদা না করার কারণে আল্লাহ ডাক দিয়া বলে ও শয়তান
ও শয়তান, তুমি আদমকে সেজদা না করার কারণে যুক্তি দাঁড় করাইছো, যুক্তি দাঁড় করাইয়া তুমি অভিশপ্ত হয়ে গিয়েছো। 1 নম্বর 80,000 বছরের ইবাদত, তোমার এই যুক্তি দাঁড় করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার 80,000 বছরের ইবাদত নষ্ট করে দিলাম। ঠিক কিনা জোরে? 2 নম্বর আদম, গোটা পৃথিবীর রাজত্ব তোমার কাছে ছিল, আমি আল্লাহ দান করেছিলাম 80,000 বছর ইবাদতের মাধ্যমে, কিন্তু আমি কোরআনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইছো, আমি আল্লাহর ব্যাপারে যুক্তি দাঁড় করাইছো, এই জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব নষ্ট করে দিলাম। 3 নম্বর আদম, জান্নাতের মতো দামি জায়গা, এত বড় দামি জায়গা আমি আল্লাহ তোমাকে জায়গা করে দিয়েছিলাম, তুমি আমার ব্যাপারে যুক্তি দাঁড় করার কারণে, কোরআনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করার কারণে আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দিলাম। এরে আল্লাহর বান্দা ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, আল্লাহ বলে ও গোলাম, শয়তানকে আল্লাহ এই ঘটনা ঘটাইয়া আল্লাহ বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, শয়তান যেমন কোরআনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইয়া শয়তান অভিশপ্ত হয়ে গেছে, পৃথিবীর জমিনে যারা শয়তানের ডিম ফুটানো বাচ্চা, যারা শয়তানের দোসর হবে, কোরআনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইবে, তাদের একই অবস্থা আমি আল্লাহ করে দিব। ঠিক কিনা? যেমন বাংলাদেশে শয়তানের ডিম ফুটানো বাচ্চা প্রথম ছিল তাসলিমা নাসরিন। ঠিক কিনা? তাসলিমা নাসরিন বলেছিল, কোরআনের এই আয়াত আমি মানি না। নাউজুবিল্লাহ বললেন। কোরআনের এই আয়াত, সূরা নিসার এই আয়াত আমি মানি না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আমি আল্লাহ তাআলা পুরুষকে 2 ভাগ দিয়েছি, নারীকে 1 ভাগ দিয়েছি। তাসলিমা নাসরিন বলে, আমি কোরআনের এই বিধান মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাসলিমা নাসরিন যখন কোরআনের এই বিধানকে অস্বীকার করলো, সারা বাংলাদেশে এমন আন্দোলন গড়ে উঠল। তাসলিমা নাসরিন, যেই তাসলিমা নাসরিন বোরকার বিরোধিতা করেছে, রাতের আধারে বোরকা পরে সুইডেন পালায়া যাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ তাআলা তাসলিমা নাসরিনকে এমন ভাবে লাঞ্ছিত করেছে, অভিশপ্ত করেছে। আল্লাহ বলেন, কোরআনের বিরুদ্ধে যে যাবে তাকে আমি আল্লাহ লাঞ্ছিত আর বঞ্চিত করব। কথা বলেন ঠিক কিনা? এর কিছুদিন পরে ফরিদা রহমান এমপি হয়েছে, সে বলে যে আমি তাসলিমা নাসরিনের মতো কোরআনকে অস্বীকার করব না, তবে আমার কথা হলো, কোরআন তো বলেছে 2 ভাগ পুরুষ 1 ভাগ নারী, তবে আমরা দেওয়ার বেলায় সমান দিব কেন? কোরআন তো বলে নাই যে 1 ভাগ আর 2 ভাগ এটা সমান সমান যদি করে দেই গুনাহ হবে, এই কথা তো বলে নাই। তাসলিমা নাসরিন, ফরিদা রহমান কয়, আমি নাকি এটা, সে এটা খুঁজেই পায় নাই যে কোরআনের এই বিধান যদি কেউ না মানে তাহলে তার জাহান্নাম হবে, তার গুনাহ হবে, সেটা খুঁজেই তালাশ করে পায় না। অথচ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পরের আয়াতে আল্লাহ তাআলা আরো কারা কারা অংশ পাবে তাদের কথা আল্লাহ বলেছেন। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার বিধান। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহর এই বিধান যদি কেউ না মানে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে
জাহান্নামে চিরকালের জন্য ঢুকাইয়া লাঞ্ছিত করব, বঞ্চিত করব। ও মুসলমান ইমানদার, নামাজ যদি কেউ না পড়ে চিরকাল কি জাহান্নামে যাবেন? কথা বলেন না। না, চিরকাল জাহান্নামে যাবে না। সুদ খাইলে চিরকাল জাহান্নামে যাবে না। না বান্দা, বেপরদায় চললে চিরকাল জাহান্নামে যাবে না। না, কিন্তু আল্লাহ বলেন কেউ যদি সমান অধিকার এই স্লোগান দেয়, কোরআনের এই অধিকারগুলো না মানে, কোরআনে আল্লাহ তাআলা নারীদেরকে এক ভাগ, পুরুষকে 2 ভাগ আল্লাহ দান করেছেন। কেউ যদি এই বিধান না মানে, আল্লাহ ডাক দিয়া বলেন আমি তাকে জাহান্নামে ঢুকায় দিব, চিরকাল জাহান্নামের আযাবে আমি আল্লাহ গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ সুবতুরা কারে শাইত মিলকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर धीरे लाज़िम ताबयाबी ऐ पेशा। কিছুক্ষণ সময় থাকবেন না ভাগ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন আল্লাহ তাআলা পুরুষকে কিভাবে আল্লাহ অধিকার দিয়েছেন, নারীকে কি অধিকার দিয়েছেন। পুরুষকে ভাগ দিয়েছেন 2 ভাগ, দায়িত্ব হলো কমপক্ষে 5টা। জোরে বলেন কয়টা? ও আল্লাহর বান্দা ও যুবক, কিন্তু নারীদেরকে ভাগ দিয়েছে 1টা, কিন্তু নারীদের কোনো দায়িত্ব নাই। ও আল্লাহর গোলাম, পুরুষ তার বালেগ হওয়ার পর বিবাহের আগ পর্যন্ত একটা পুরুষ তার নিজের জিম্মাদারি, তার মা বাবায় যেই সন্তানটা বালেগ হয়ে যায় ওই সন্তানটাকে খাওয়ানো মা বাবার দায়িত্ব না। এই সন্তান বালেগ হয়ে যাওয়ার পর থেকে নিয়া বিবাহ করা পর্যন্ত একটা পুরুষের দায়িত্ব তার নিজের থাকে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর মুসলমান আল্লাহর বান্দা, ও যুবক ভালো করে শুনো, ও পর্দার অন্তরালের আম্মা জান, 2 নম্বরে এই পুরুষটা বিবাহ করার পর এটা নারী তার ঘরের মধ্যে চলে আসছে। এই নারীটার জিম্মাদারিটা এই পুরুষের। কথা বলেন ঠিক কিনা? এই পুরুষ বাহির থেকে কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, খেতে কাজ করবে রে ভাই, আর তার স্ত্রীকে চালাইবে। এই দায়িত্ব তার স্বামী, এই দায়িত্ব একটা স্বামীর। ওরে মুসলমান আল্লাহর বান্দা, আমাকে একটু বলো না, দুনিয়ার কোন নারীদের এই দায়িত্ব আছে? কথা বলেন না কেন? যদি সমান অধিকার হইতো তাহলে তো দুনিয়ার নারীরা, ও দুনিয়ার নারীরা ভালো করে শুনো, পুরুষেরা বলতো আমরা একা কেন সংসার চালাইবো, আমরা আমাদের সংসার একা চালাইবো না, বরং 1 মাস আমরা কাজ করব, আর 1 মাস তোমরা কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন এই নারীর দায়িত্ব পাওয়ার পরে পুরুষই তার দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা বলেন তুমি বাহিরে কাজ করবা, মহিলাটা ঘরের কাজগুলো গোছাইবে। ও আল্লাহর বান্দা যুবক, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন সন্তান হয়ে গেছে এই সন্তানকে খাওয়ানোর দায়িত্ব কি নারীর না?